চীনসহ বিভিন্ন দেশ থেকে এভাবেই বক্সবন্দি হয়ে মোবাইল যন্ত্রাংশ আসে দেশে। পরে সেগুলো আলাদা রুমে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। মাদারবোর্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংরক্ষণ করা হয় স্মার্ট র্যাকের মাধ্যমে। বসানো হয় আইডেন্টিফিকেশন নম্বর। টাচ স্ক্রিন, ক্যামেরা সহ বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা শেষে পাঠানো হয় অ্যাসেম্বলিং রুমে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেশিনের মাধ্যমে পুরো মাদারবোর্ডের উপর লাগানো হয় আঠা। এরপর সেগুলো আরও কয়েকবার স্ক্যানিং ও ম্যানুয়ালি পরীক্ষা করা হয়। পরে মাদারবোর্ডের সঙ্গে ফোনের মূল কাঠামো সংযোজন করে পাঠানো হয় কারখানার আরেক কামরায়। এখানে মাদারবোর্ডকে জোড়া দেওয়া হয় ডিসপ্লের সঙ্গে। এর সঙ্গে জুড়ে দেওয়া হয় মাউথ স্পিচ, স্পিকার, সিম কাভার, ক্যামেরা সহ ফোনের গুরুত্বপূর্ণ সব যন্ত্র। এরপর লাগানো হয় ব্যাটারি। রোবোটিক যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় ও নিখুঁতভাবে লাগানো হয় প্রতিটি স্ক্রু। ব্যাক কাভার লাগানোর পর একটি মোবাইল সেটের প্রায় ৮০% সম্পন্ন হয়ে যায়। পরে ফোনটিকে পাতলা পলিথিনে পেঁচিয়ে আরও একটি ব্যাক কাভার পরিয়ে পরীক্ষা করা হয় সব যন্ত্র নিখুঁতভাবে লেগেছে কিনা। এ অবস্থায় ফোনটিতে ইনস্টল করা হয় সফটওয়্যার। পরে ৬০% পর্যন্ত চার্জ করার জন্য বসানো হয় চার্জারের সঙ্গে। ফোনে সিম প্রবেশ করিয়ে টেস্ট করা হয় ইন্টারনেট, কলিং সহ যাবতীয় অ্যাপ্লিকেশন। ওয়াইফাই এর সক্ষমতাও যাচাই করা হয় এ পর্যায়ে। পরে ফোনগুলোতে IMEI স্টিকার লাগানোর পর প্রস্তুত হয় প্যাকেজিংয়ের জন্য। আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি হয়তো প্রায় হাজারখানেক ধাপ পেরিয়ে আপনার হাতে উঠেছে। দেশে প্রায় ৫ কোটির বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করে থাকে এবং এই স্মার্টফোনগুলো দেশেই ১৭টি কারখানার মাধ্যমে উৎপাদনে যাচ্ছে। তবে ৪০% যে অবৈধ মার্কেট রয়েছে স্মার্টফোনের বাজারে, সেগুলো যদি কমানো যায়, আগামী দিনে এর সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হবে। আনঅফিসিয়াল মোবাইল ফোনের চাহিদা কতটা স্মার্টফোনের দোকানে গেলেই তা বোঝা যায়। ক্রেতাদের একটি বড় অংশ আগ্রহ নিয়ে কিনতে আসেন এসব ফোন, কারণ অফিসিয়াল ফোনের চেয়ে বেশ কিছুটা কমে পাওয়া যায় এসব মোবাইল সেট। As a student, like 4,000 to 5,000 taka is a huge amount for a student. 5G অফিসিয়াল ফোন কিনতে গেলে মিনিমাম আমাকে 30+ বাজেট রাখতে হয়। এই জন্য ওই বাজেটের মধ্যে আমি একটা আনঅফিসিয়াল ফোনই আমি আর কি চয়েস করছি আমার জায়গা থেকে। স্টুডেন্টরা ধরেন অফিসিয়াল ফোন অ্যাফোর্ড করার মতো আমাদের বাজেটটা নাই, সো যার কারণে আমরা আনঅফিসিয়াল ফোনটাই প্রেফার করি আর কি। বিক্রেতারা বলছেন, যেহেতু চাহিদা রয়েছে তাই এসব মোবাইল সেট তারা বিক্রি করেন। বেশিরভাগ মোবাইল ফোনই আনঅফিসিয়াল পাওয়া যায়। দুই রেঞ্জের কাস্টমার আছে, কিছু রেঞ্জ আছে উপরে মানে যারা একটু ফ্ল্যাগশিপ ইউজ করে, আবার আনঅফিসিয়ালেরও কাস্টমার আছে। অফিসিয়াল ফোনের দাম হচ্ছে আপনার 40, সেই ফোনটাই আপনার আনঅফিসিয়ালি সেল হচ্ছে মাত্র আপনার হচ্ছে 30 বা 28 এরকম সেল হচ্ছে। তখন কাস্টমার দেখতেছে যে না, আমার হচ্ছে আনঅফিসিয়াল নিলে লাভ হচ্ছে বেশি। প্রায় 100% স্থানীয় কর্মী দিয়ে দেশেই মোবাইল সেট তৈরি করছে চীনের প্রযুক্তিপূর্ণ নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। দেশের চাহিদা মিটিয়ে আগামীতে রপ্তানির লক্ষ্য প্রতিষ্ঠানটির। কিন্তু বিদেশ থেকে আসা আনঅফিসিয়াল মোবাইল সেটের দাপটে স্থানীয় উদ্যোক্তারা ক্ষতির শিকার হচ্ছেন। তাই নিয়ন্ত্রক সংস্থাকে এ বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন মোবাইল সেট নির্মাতারা। মাত্র 2-3টা রুট আছে যেই রুটগুলো দিয়ে ইন্টারন্যাশনালি আসলে ফোনগুলো আসে। সেই জায়গাটাই যদি আমরা কন্ট্রোল করতে পারি, এয়ারপোর্টে যদি আমরা আসলে কন্ট্রোল করতে পারি, তাহলে আমার ধারণা এটা করবে। এই বছরই $560 বিলিয়ন স্মার্টফোনের একটা মার্কেট আছে এবং যেটা 2034 সালে গিয়ে অলমোস্ট $1200 বিলিয়ন একটা মার্কেট হবে। চিন্তা করি যে না, আমরা আগামী 10 বছরে এইটার 5%ও নিব, তাহলে দেখা যায় যে about 50 বিলিয়ন এর একটা মার্কেট কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের কাছে আনঅফিসিয়াল মোবাইল সেট বন্ধের উপায় থাকলেও তা প্রয়োগ করা হচ্ছে না। এতে করে এই শিল্প বিকাশের সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে। 4-5 বছর আগে যেখানে গ্রে মার্কেটটা ছিল প্রায় 5% নাগাদ, সেই গ্রে মার্কেট স্লোলি হতে হতে এখন প্রায় দাঁড়িয়েছে প্রায় 40% মতো। আমরা বলছিলাম যে দেখুন, এই টেকনোলজি প্রোডাক্ট কিন্তু গ্রে বন্ধ করা খুব ইজি, কারণ এই প্রতিটা হ্যান্ডসেটে একটা করে IMEI নাম্বার থাকে এবং সেই IMEI নাম্বার BTRC আমাকে অনুমোদন দিলেই কিন্তু আমি ম্যানুফ্যাকচারিং করতে পারি। আমি কিন্তু যে কোনো হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিং করতে পারি না। পরিসংখ্যান বলছে, আনঅফিসিয়াল মোবাইল সেটের কারণে বছরে প্রায় 2.5 থেকে 3,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। নাজমুস সাকিব, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন E সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।